নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমেরিকা এবং ভয়াবহতা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিকে সঙ্গে নিয়ে প্রবল আকার ধারণ করছে। গতকাল অর্থাৎ 28শে ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের বেসকে ব্যবহার করে, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলে সেনারা একত্রিতভাবে বোমাবর্ষণ, দ্রোণ নিক্ষেপ এবং বড় বড় বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয় 28 তারিখে। ফলে ইরানের ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়েছে এবং মৃত্যু সংবাদ পৃথিবীর সবকটা টিভি চ্যানেলে সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে। ইরানের এই রকম একটা পরিস্থিতির অবস্থা এবং মধ্যপ্রাচ্য জ্বলছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়াবহতা ক্রমশ বাড়ছে এবং আরও বাড়বে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন রাজনৈতিক দল, রাষ্ট্রনায়ক এবং দেশের সম্বন্ধে ভবিষ্যৎবাণী দিয়ে থাকি। আপনারা আমার চ্যানেলকে সার্চিং করলেই পেয়ে থাকবেন। আমেরিকার এই যুদ্ধ সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, 1 ফেব্রুয়ারি 2026। আমার ভিডিওটার টাইটেলটা কী ছিল? পুনরায় 2026-এ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে। এই ভিডিওটাতে পরিষ্কারভাবে আমেরিকা এবং ইরানের যুদ্ধ সম্বন্ধে সময়কাল দেওয়া ছিল এবং প্রবলভাবে যে যুদ্ধ লাগবে তার ভবিষ্যৎবাণীও দেওয়া ছিল। এখন আজকে 1 তারিখ, এই রকম একটা পরিস্থিতিতে 1 তারিখে বিকেল 5টা 40 থেকে আরম্ভ হচ্ছে, রাত্রি 9টা 45 মিনিট 20 সেকেন্ড ভারতীয় সময় বলছি। এই সময়ের মধ্যে 3টে গ্রহর পর 3টে নক্ষত্রিক অবস্থা চেঞ্জ হচ্ছে। এটা আমি আমার জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এই যে 3টে নক্ষত্রের পরিবর্তন ঘটছে গ্রহদের এই অবস্থান পরিপ্রেক্ষিতে আমার এই সময়কালটা আরও ভালো লাগেনি। আমার হিসাব মতন আজকে রাত্রি 9:30টার পর থেকে আরম্ভ হবে, ঠিক 6 তারিখ সারা রাত চলবে। আবারও বলি, আজকে রাত্রি 9:30 থেকে আরম্ভ হবে, 6 তারিখ পর্যন্ত চলবে। যুদ্ধের প্রবল ভয়াবহতা, যুদ্ধের অস্থিরতা, ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের আরও ক্ষয়ক্ষতি বাড়ছে এবং যেহেতু নাক্ষত্রিক চেঞ্জ নিচ্ছে, আজকে এই রকম একটা মুহূর্তে আমি একটা জরুরি ভিডিও করতে বাধ্য হচ্ছি এবং আপনাদের সচেতনতা দিচ্ছি। এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে আজকে অনেক বছর বাদে। এবং আমি যেই সময়কালটা দিয়েছি, আমি সময়কাল কতদিন দিয়েছিলাম? আমার 1 ফেব্রুয়ারি 2026-এ যে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছি এবং সেই ভিডিওটার টাইটেলটা কী ছিল আপনাদের বলে দিয়েছি। পুনরায় 2026-এ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে। এবং সময়কাল কত দিয়েছিলাম? 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, এই সময়কালের মধ্যে চলবে যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় এবং রাজনৈতিক অস্থিরতা। 22 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে আফগানিস্তান, পাকিস্তান। তারপরে 27 তারিখ থেকে আরম্ভ হয়েছে আমেরিকা এবং ইরানের সাথে যুদ্ধ। আরও দেখবেন, এই যে 7 দিন সময়কাল আপনাদেরকে দিলাম একটা জরুরি ভিডিওর মধ্য দিয়ে, আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ এবং আমি আউট অফ স্টেশন আছি। তা সত্ত্বেও আমি আমার ভিডিওগুলির ওপরে নজর রেখেছি এবং নাক্ষত্রিক বিচার বিশ্লেষণের মধ্যেই আমি আছি, শরীর খারাপের মধ্য দিয়েও। আপনাদেরকে জানাচ্ছি, আজকে রাত্রি 9টা 9:30টার মধ্যে 3টে যে নক্ষত্রিক চেঞ্জ নিচ্ছে, এই পরিবর্তন আমার হিসাবে পৃথিবীর ঘটনা, দুর্ঘটনা
আরও বেশি বাড়বে। এই সপ্তাহটা অর্থাৎ আজকে 1 তারিখ থেকে চলবে 6 তারিখ সারা দিন পর্যন্ত, এই 7 দিন পৃথিবীর ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে, প্রাকৃতিক ইতিহাসে, রাজনৈতিক হানাহানিতে সময়কাল অত্যন্ত কঠিন থেকে কঠিনতম আসতে চলেছে। এবং আমি যেটুকানি দেখলাম যুদ্ধের বিষয়ে, এই সময়কাল তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আনছে। এই সময়কালে পারমাণবিক বোমা পর্যন্ত ব্যবহার করা হতে পারে, সম্ভাবনা প্রবলভাবে আছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে রেড অ্যালার্ট জারি হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে যে সকল দেশের মানুষ ভাবছে আমরা শান্তিতে আছি, তাদের মধ্যে অস্থিরতা এবং দৌড়াদৌড়ি দেখা দিতে পারে এই সময়কাল, অর্থাৎ 1 থেকে 6 তারিখ পর্যন্ত। এবং আমি যে সময়কাল দিয়েছি 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, এই সময়কাল পৃথিবীর ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে চলবে। এই সময়কালের মধ্যে এই যে 7 দিন সময়কাল আমি দিলাম, এই সময়কাল অত্যন্ত ভয়াবহতা আনছে। এবং সেটা আজকে রাত্রি 9:30টার পর থেকে আরম্ভ হবে। আমি আমার ভিডিওর মধ্য দিয়ে আমি এই জরুরি অবস্থা আপনাদেরকে জানালাম। আপনারা সবাই দেখুন, আমার চ্যানেলটাকে আমি অনুরোধ জানালাম। ফেব্রুয়ারি 2026-এ একটা ভিডিও প্রকাশ করেছি, সেই ভিডিওটা সকলকে দেখার জন্য অনুরোধ করলাম। আর বর্তমানে পৃথিবীতে কি ঘটছে সেই ঘটনার সাথে আমার ভবিষ্যৎবাণীর কতটা মিল আছে আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম। এছাড়াও পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ বাড়তে চলেছে। পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ বাড়বে। এবং আপনারা দেখেছেন গত 27 তারিখে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং ভূমিকম্পের জোরালো প্রভাব এতটাই ছিল যে বাংলাদেশের খুলনা পর্যন্ত পৌঁছেছিল এই ভূমিকম্পের প্রভাব। ফলে বাংলাদেশ, কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং কম বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্প সম্বন্ধে বলা ছিল ওই ভিডিওটার মধ্যেই 1 ফেব্রুয়ারি 2026-এ আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, সেখানে যুদ্ধ ছিল, প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা ছিল। এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমি স্পেসিফিকভাবে উল্লেখ করেছিলাম ভূমিকম্পের কথা, এবং সময়কাল আমার দেওয়া ছিল। ঠিক সেই সময়কালের মধ্যেই ভূমিকম্প হয়েছে। এবং আরও কিছু আপনাদের দেখার আছে এই সময়কালে। তবে একটা জিনিস আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে একটা জরুরি ভিডিও আপনাদের সামনে আমি পরিবেশন করছি। এবং সচেতনতা সবাই অবলম্বন করবেন। এই যে সপ্তাহটা অর্থাৎ 1 তারিখ রাত্রি 9:30 থেকে 6 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6-7 দিন যেটা চলবে টানা, এই সময়কালটা আমি যে সময়কালকে নির্দেশ করেছিলাম আমার ভিডিওতে, সেই সময়কালের মধ্যে এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যুদ্ধের ভয়াবহতা আরও বেশি বাড়তে চলেছে। পাকিস্তান আফগানিস্তান যেরকমভাবে চলছে, এবং মধ্যপ্রাচ্যে এমনই একটা পরিস্থিতি হয়েছে, ইরান, ইসরায়েল, কুয়েত, কাতার, বাহরাইন সব দেশ একত্রিতভাবে হয়ে গেছে, যুদ্ধের পরিস্থিতির মধ্যে ঢুকে গেছে। এবং সারা মধ্যপ্রাচ্য যুদ্ধের ভয়াবহতা বাড়ছে। এবং যুদ্ধের ভয়াবহতা এই সময়কালে আরও বেশি বাড়বে, কমবে না। বিশেষ করে এই সপ্তাহটা কাউন্টিং কবে থেকে, 1 তারিখ রাত্রি 9:30 দিয়ে কাউন্টিং চলবে। কতদিন পর্যন্ত? 6 তারিখ পর্যন্ত এর ভয়াবহতা সবথেকে বেশি আসছে। আর আমার ভবিষ্যৎবাণীতে কাউন্টিং কবে থেকে করতে বলেছিলাম? 1 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026, এই সময়কালে পৃথিবীতে ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে চলবে। টাইটেল কী ছিল? পুনরায় 2026-এ যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা। এই সময়কালের মধ্যে
এখন যেই সময়কালটা আমি আপনাদের সামনে ভাগ করে দিলাম, সেই সময়কাল যুদ্ধের বিষয়ে, প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে ভয়াবহতা আরও বেশি আনছে। শুধু মধ্যপ্রাচ্য না, সারা পৃথিবী জুড়েই রেড অ্যালার্ট জারি হতে পারে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এই সময়কালে দেখা দেওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। যারা আমার চ্যানেলকে নিয়মিত দেখেন তারা তো আছেন, এছাড়া যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, চ্যানেলটাকে সার্চিং করে দেখতে থাকুন আপনারা, যে আমার চ্যানেলে আমি প্রায়শই রাজনৈতিক নেতা, রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন দেশের রাজনীতির অবস্থার উপরে ভবিষ্যৎবাণী জ্ঞাপন করে থাকি। আমি আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে ভিডিও প্রকাশ করেছিলাম 6 মাস আগে এবং বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এবং সময়কাল দেওয়া ছিল, আপনারা দেখে নিন। 6 মাস আগে আমি ভিডিও প্রকাশ করেছি। সেই সময়কালে ডোনাল্ড ট্রাম্পের কী হতে পারে আমি বলেছি আমেরিকা সরাসরিভাবে যুদ্ধে জড়াবে এই সময়কাল। তো এই সময়কালের মধ্যে আমেরিকা যুদ্ধে একটার পর একটা দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে বলেছিলাম, ডোনাল্ড ট্রাম্প কোনো নারী ঘটিত বিষয়ে তিনি অস্থিরতা বৃদ্ধি পাবে এবং আইনি জটিলতা বৃদ্ধি পাবে। আপনারা দেখেছেন পৃথিবীর বিভিন্ন চ্যানেলে ডোনাল্ড ট্রাম্পের অপ্রাপ্তবয়স্ক বালিকার সাথে যৌন সম্পর্কের বিষয়ে তিনি যথেষ্টভাবে আইনি ঝামেলায় জটিলতা পড়েছে এবং পৃথিবীর বড় বড় চ্যানেলে দেওয়া আছে। আমার ভবিষ্যৎবাণীতে ছিল 6 মাস আগে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলকে সার্চিং করলে পেয়ে যাবেন। ভিডিওটার টাইটেল কী ছিল? ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এত থেকে এত সময়ের মধ্যে। সেই সময়ের মধ্যে কি হবে বলেছিলাম, আমেরিকা যুদ্ধে জড়াবে। একাধিক দেশের সাথে আমেরিকায় যুদ্ধে জড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে সচেতন করেছি, মামলায় জড়াবে, আইনি জটিলতায় জড়াবে। 2000-এরও অধিক মামলা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে জড়িয়েছে। এছাড়াও নারী ঘটিত বিষয়ে আইনি জটিলতা আসছে, আবারও যুদ্ধে জড়াচ্ছে। এবং সর্বশেষ এই ভিডিওটাতে আমি একটা কথা বলবো, আমেরিকা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, এটা সবাই জানেন, কিন্তু এই সময়কালে আমেরিকার বড় ক্ষয়ক্ষতি ঘটবে এবং আমেরিকার একাধিক সৈন্য এবং এই সকল দেশের একাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার আরও কিছু ক্ষয়ক্ষতি হবে দেখার আছে এবং এই সময়কাল পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব আমেরিকাকে ক্ষয়ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাবে। এই সময়কাল আমেরিকা উইনিং হতে পারবে না। আমার ভবিষ্যৎবাণীটা আপনারা মেলাবেন, কমেন্টস করবেন এবং আজকে যে সময়কালটা আমি জরুরি অবস্থাতে ভিডিও প্রকাশ করছি, অনেক অসুস্থতার মধ্যেও আজকে আমি গ্রহ নক্ষত্রের যে হিসাব দেখলাম সেই দেখে আমি আপনাদেরকে ভিডিও প্রকাশ করছি। আপনারা চ্যানেলটাকে সার্চিং করুন, একটার পর একটা ভিডিও দেখুন, ভবিষ্যৎবাণী দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে আপনাদের মোবাইলে ঠিক মতন পৌঁছে যায় সেই জন্য আপনারা সবাই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে রাখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও আপনার মোবাইলে যাতে পৌঁছে যায় অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন।